হ্যালো ভিউয়ার্স, প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষের জন্য হতে চলেছে অত্যন্ত বিশেষ, কারণ রথযাত্রার শুভ মুহূর্তে এস নামের মানুষদের ভাগ্যফল কী রকম হতে চলেছে, কি কি পরিবর্তন তাদের রাশিচক্রে আসবে, সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার পরে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নিজের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রত্যেককে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে সমস্ত ব্যক্তিরা এস লেটার দিয়ে যাদের নাম শুরু হয় তাদের ভাগ্যচক্র কীরকম হবে, 2024 সালের আগামী 7ই জুলাই আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে। এই রথযাত্রায় বেশ কিছু শুভ পরিবর্তন এস নামের মানুষদের রাশিচক্রে বর্তমান। রথযাত্রায় শুভ কর্মের মাধ্যমে শুভ সৌভাগ্য আপনাদের লাভ হবে আশা করব। তাহলে চলুন আর দেরি না করে সংক্ষেপে জেনে নেব এস নামের মানুষদের ভাগ্যচক্র বা তাদের কতটা সৌভাগ্য লাভ হতে চলেছে সেই সম্পর্কে। প্রথমেই আমি আপনাদের জানাতে চাই, এস নামের মানুষদের আর্থিক দিক থেকে প্রচুর পরিমাণ উন্নতির সম্ভাবনা বর্তমান জুলাই মাসের এই রথযাত্রার পরবর্তী সময় থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 2024 সালের প্রথম থেকে এস নামের ব্যক্তিরা বিভিন্নভাবে নিজের জীবনের সঙ্গে সংঘর্ষ করেছেন, নিজের জীবনে প্রচুর পরিমাণ স্ট্রাগল করেছেন, অর্থের বিভিন্ন ঘাটতি এবং অর্থ কষ্ট, অর্থ সংকটকে মেনে নিয়েছেন, লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, এমনটা প্রত্যেক এস নামের ব্যক্তির সঙ্গেই কম বেশি ঘটেছে। তবে জুলাই মাসের পরবর্তী সময় থেকে কিন্তু বেশ কিছু পরিবর্তন তাদের রাশিচক্রে বর্তমান। আপনি যদি এর আগে এই চ্যানেলের ভিডিও দেখে থাকেন বা আমার গলায় ভিডিও দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই বিষয়ে জানবেন 2024 সালে এস নামের মানুষদের রাশিচক্রে শনির প্রভাব বর্তমান, যার কারণে বিভিন্নভাবে তারা চেষ্টা এবং পরিশ্রম করলেও তার সমপরিমাণ ফল হয়তো পাচ্ছেন না। বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ আসা সত্ত্বেও কোনো না কোনোভাবে খারাপ আপনাদের সঙ্গে ঘটতে থাকছে বা আর্থিক সংকট কোনোভাবেই মিটছে না। এই সমস্যা থেকে মুক্তি ঘটতে পারে এই জুলাই মাসে, কিন্তু আপনাদের অবশ্যই বেশ কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনারা অবশ্যই এই রথযাত্রার শুভ তিথিতে কোনো রকম হঠকারিতার সঙ্গে কর্ম করবেন না, শুভ কর্মের সঙ্গে যুক্ত হবেন এবং মাথা ঠান্ডা রেখে কর্ম করবেন, চেষ্টা করবেন, তাহলে দেখবেন অবশ্যই আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন। যদি বলেন ভাগ্য সম্বন্ধে, তাহলে বলে রাখি, আর্থিক দিক থেকে উন্নতির বিশেষ বার্তা বর্তমান। অর্থাৎ আর্থিক দিক থেকে আপনারা বিভিন্ন টাকা পয়সা যেমন নিজের হাতে রাখতে পারবেন, পুরনো টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা বর্তমান। এছাড়াও এই সময় যদি লটারি জনিত কোনো কার্য করেন, তাহলে তাতেও সফলতা পাওয়ার সম্ভাবনা 80% রয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা আলাদা হয়ে থাকে, তাই প্রত্যেকের সঙ্গে সমান পরিমাণ সুখবর না হলেও আপনাদের কিন্তু 85% মানুষের সঙ্গেই এই শুভ ঘটনা ঘটবে। আর্থিক উন্নতিতে বিশেষ পরিবর্তন দেখবেন, আর্থিক উন্নতি আপনাদের ঘটবে, টাকা পয়সা আপনার হাতে আসবে। তবে অবশ্যই চেষ্টা করে যেতে হবে। কেবল ভাগ্যের উপর বসে থাকলে কোনোভাবেই নিজের জীবনে উন্নতি করা সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা চেষ্টা করুন, শুভ কর্মের সঙ্গে যুক্ত হন, এই সময় দান ধ্যান করুন এবং চেষ্টা করুন নিজের জীবনে এগিয়ে চলার। আপনারা আপনাদের পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। এছাড়াও যে বিষয়টি আপনাদের সঙ্গে ঘটবে সেটি হলো, আপনাদের রাশিচক্রে রয়েছে যেটি সম্পর্কের দিক থেকে বিশেষ কিছু শুভ উন্নতি বর্তমান। হ্যাঁ, যদিও সম্পর্ক অর্থাৎ বন্ধুত্বের সম্পর্ক বা প্রতিবেশীর সম্পর্ক নয়,
বন্ধুত্বের সম্পর্কে যেমন আপনাকে সাবধান এবং কর্মক্ষেত্রে যেমন বুঝে শুনে মাথা ঠান্ডা রেখে কর্ম করতে হবে, ঠিক তেমনই বাড়ির মধ্যে আপনি কিন্তু সম্পর্কের সাপোর্ট পাবেন প্রচুর পরিমাণ। আপনার পরিবারের প্রত্যেক ব্যক্তি আপনার সঙ্গে থাকবে এবং প্রত্যেক ব্যক্তির সঙ্গে আপনার একান্ত ঘনিষ্ঠ সম্বন্ধ তৈরি হবে মনের। আপনারা কিন্তু অত্যন্ত আনন্দে থাকবেন। মানসিকভাবে শান্ত থাকলে আপনারা কিন্তু নিজের জীবনে অনেক কিছু জয় করতে পারেন। তাই প্রত্যেক ইসলামের ব্যক্তিকে একটি বিশেষ কথা বা সচেতনতা বার্তা দিতে চাই, আপনারা মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে যে কোনো কর্মকে করুন। নিজের জীবনের যে কোনো পরিস্থিতিতেই আপনারা সফলতা অর্জন করতে পারবেন। সাধারণত ইসলামের মানুষদের একটি বিশেষ সমস্যা, এরা প্রচণ্ড পরিমাণ তর্কের মধ্যে জড়িয়ে পড়েন এবং সত্য কথা বলতে গিয়ে বা নিজের বিচারটাকে সামনে আনতে গিয়ে এরা মানুষের কাছে খারাপ হয়ে যান। এর কারণে কিন্তু কখনো কখনো কর্মক্ষেত্রেও প্রভাব পড়ে। এই প্রভাবের দ্বারা তাদের কর্মক্ষেত্রে ব্যাঘাত ঘটে। তাই অবশ্যই আপনারা কর্মক্ষেত্রের বিভিন্ন স্থানে মাথা ঠান্ডা রেখে বন্ধুদের সঙ্গে, কলিগদের সঙ্গে, যারা আপনার কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে সুন্দরভাবে ঠান্ডা মাথায় ব্যবহার করে তাদের সঙ্গে আচরণ করুন। অবশ্যই দেখবেন আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিও সম্পূর্ণ এশ নামের ব্যক্তিদের জন্য নির্মিত ছিল। প্রত্যেক এশ নামের ব্যক্তিকে বলে রাখি, 2024 সালের এই যে রথযাত্রার শুভ তিথি, এই তিথিতে বেশ কিছু শুভ পরিবর্তন আপনাদের রাশিতে বর্তমান। সৌভাগ্য লাভ হবে, আর্থিক উন্নতিতে বিশেষ সুযোগ বর্তমান। এই বিষয়টি কখনোই এড়িয়ে যাওয়া যায় না। তাই আপনাদের কাছে একটি বিশেষ বার্তা আবারও যেটি আমি আপনাদের রিপিট করতে চাই, সেটি হলো আপনারা কর্ম করুন, চেষ্টা করুন। আপনারা কিন্তু বিভিন্ন দিক থেকে কর্ম করার চেষ্টা করুন। একটি কর্মে নয়, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয়ে যান, বিভিন্ন সোর্স তৈরি করুন এবং কর্ম করুন। অবশ্যই আপনারা আপনাদের ফল পাবেন, কারণ ভাগ্য আপনাদের সঙ্গে রয়েছে। এরপর চেষ্টাকে যুক্ত করতে হবে, তাহলেই আপনারা শুভ ফল পাবেন এবং সেই ফল আপনারা উপভোগ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্বন্ধে আমি আপনাদের প্রত্যেককে বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে অল বাটনটি ক্লিক করে রেখে দেবেন, যাতে এমনই সব ভিডিও আপনি প্রতিনিয়ত সবার আগে